থাকেন এই 3x3 রুবিক্স কিউব যারা চেষ্টা করার পরেও পারছেন না, তারা ভিডিওটা দেখার পরে খুব সহজেই মিলাতে পারবেন। আমরা কয়েকটা সূত্রের সাহায্যে রুবিক্স কিউব মিলাবো। আমরা ধাপে ধাপে কাজ করব। প্রথমে এই একটা লেয়ার, নিচের লেয়ার, তারপরটাকে মাঝখানের লেয়ার, তারপরটাকে উপরের লেয়ার, 3 লেয়ারে কাজ করব। আমরা একটা সাজানো রুবিক্স কিউব আছে, প্রথমে এটাকে একটু এলোমেলো করে নিই। কিউটা এলোমেলো হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে লেয়ার ধরে মিলাবো। আমাকে প্রথমে নিচের লেয়ারটা মিলাতে হবে। যে কোনো লেয়ার আপনি ধরতে পারবেন। আমি ধরলাম ফার্স্ট এই নিচের সাদা লেয়ারটা মিলাবো। আপনারা এই মিডলটা দেখবেন, মিডলটা দেখে এর চারপাশে মিলাতে হবেন। যেমন এখানে সাদা, মাঝখানে সাদা অংশ আছে, আমরা আশেপাশে সাদা আনবো। তো সাদা আনার জন্য আমাকে কী করতে হবে? এই সাদার চারপাশে ক্রস তৈরি করতে হবে। ক্রস করার জন্য আমরা প্রথমে কি করব? ঠিক সাদার অপোজিট সাইড, এই পিছন সাইড, এখানে দেখব ইয়েলো কালার আছে। এই ইয়েলো কালারের চারপাশে আমি সাদা গুটিগুলো নেব। যেমন এখানে একটা দেখা যাচ্ছে, আরও এরকম 3টা নিতে হবে। 1টা 2টা 3টা। দেখা যাক, এটার জন্য কোনো সূত্র দরকার নাই, আমরা একটু চেষ্টা করলেই পারবেন। তো এই যে একটা নিলাম, এই যে আরেকটা আসলো, 3টা। আমাদের আরেকটা দরকার, আরেকটা মাঝখানে কোথায় আছে? এই যে এখানে আছে। এটাকে আমরা কিভাবে নিতে পারি দেখেন। একটু ঘোরালেই পারবেন আপনারা। এই যে দেখেন, আমার চারদিকে সাদা হয়ে গেল। এখন এরপর আমরা কি করব? সাদার যে পাশের কালারটা, এই পাশের কালারটা আমরা খেয়াল করব। সাদার পাশের যে ব্লু কালার, যেমন এখানে ব্লু কালার আছে, আমরা এই ব্লুকে ব্লুর পাশে নিয়ে যাব। এই যে নিয়ে আসলাম। এরপরে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে দেব। এই যে আমরা ঘুরিয়ে দিলাম, এই নিচে আনলাম। নিচে কি আছে আমাদের দেখার দরকার নেই, আমরা ঘুরিয়ে দেব। এই যে অরেঞ্জের পাশে অরেঞ্জই আছে, আমরা এটাকে ঘুরিয়ে দেব। এখানে সবুজের পাশে সবুজ আছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এরকমভাবে কাছে এনে নেবেন। এই যে সবুজকে ঘুরিয়ে দেব। এই যে রেড আছে, রেডকে আমরা ঘুরিয়ে দেব। এখন দেখেন এখানে সাদার ক্রস তৈরি হয়ে গেছে। সাদার যখনই ক্রস তৈরি হয়ে যাবে, তখন আপনারা দেখেন এই কর্নারগুলো মিলাতে হবে। কর্নারে কিন্তু 3টা কালার প্রত্যেকটা। যেমন এই কর্নারে আমার 3টা কালার লাগবে। এখানে হোয়াইট হইতে হবে, এখানে এই রেড হবে, এখানে ব্লু হবে। এরকম গুটি কোথায় আছে আমরা দেখব। তো আমরা খুঁজলেই কিন্তু পেয়ে যাব। এই গুটিটা এখানে নিচেই আছে। তো এরকম নিচে থাকলে আমরা এটাকে উপরে উঠিয়ে দেব, উপরে নিয়ে আসবো। এই যে আমরা উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে আসার পরে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমাদের 2টা সূত্র আছে, একটা রাইট হ্যান্ড আর একটা লেফট হ্যান্ড। আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করলে মিলে যাবে, কিন্তু দ্রুত করার জন্য আমরা দেখব এই কালারটা যেদিকে ম্যাচ করবে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে দেখেন রেড আছে, রেড, এখানে ব্লু আছে, ম্যাচ করে নাই। এখানে ব্লু আছে, এখানে রেড আছে, ম্যাচ করে নাই। সো আমরা যে কোনো সূত্র প্রয়োগ করতে পারি। এখানে আমরা ডান হাতের সূত্রটাই প্রয়োগ করব। ডান হাতের সূত্রটা কি দেখেন, প্রথমে রাইট, তারপরে আপ, তারপরে রাইট ব্যাক, আপ ব্যাক। আমরা সূত্রটা কীভাবে প্রয়োগ করি একটু দেখতে হবে। আমাদের সাদা কিন্তু নিচেই থাকবে, এরকমভাবে নিচেই থাকবে। এই যে এই কর্নারে নিতে হবে গুটিটা। এই যে রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। এই যে কর্নারে এই গুটিটা চলে এসেছে। ঠিক এখন আমাদের এটা দেখতে হবে, এখানে কি লাগবে? এখানে লাগবে হচ্ছে রেড, গ্রিন এবং হোয়াইট। এই গুটিটা কোথায় আছে আমরা দেখব। তো এটা দেখা যাচ্ছে এই যে কর্নারের নিচে আছে, এটাকে আমরা উপরে তুলে দেব। উপরে তুলে আমরা আগের জায়গায় নিয়ে আসব। এখন এই রেড, গ্রিন, হোয়াইট এই গুটিটা কোথায় বসবে? এটা যেখানে বসবে, এই যে এটা এখানে আনতে হবে। এখানে আনতে হবে। আমি দেখব এখন রেডের সাথে রেড ম্যাচ করছে। রেড ম্যাচ করলে আমরা যদি এই ডান পাশের সূত্রটা এইটা অ্যাপ্লাই করি, তাহলে খুব দ্রুত একবারে মিলে যাবে। যেমন এই যে
রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। আমরা একবার অ্যাপ্লাই করছি, যে দেখা যাচ্ছে এটা মিলে যাচ্ছে। এখন আমরা আবার এই কর্নারে যাব, এই কর্নারে মিলাতে হবে। এই কর্নারে এরকম প্রত্যেকটাই আমাদের দেখতে হবে। যেখানে লাগবে আমাদের, এটা উপরেই আছে, এই সাইডে গ্রিন আছে, এই সাইডে হোয়াইট আছে, এই সাইডে অরেঞ্জ আছে। এই গুটিটাই কিন্তু এখানে গেলে এই তিনটা কালারই দরকার। এটা আমাদের ডান পাশে আছে, ডান পাশে সূত্রটা অ্যাপ্লাই করব কি, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। এই যে মিলে গেল। এখন আমাদের একটা কর্নার বাকি আছে। এই কর্নারে কি লাগবে, এই কর্নারে ব্লু, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ, এটা নিচেই আছে। এটা আমরা প্রথমে উপরে উঠিয়ে দেব, উপরে উঠিয়ে দিলাম। এখন সূত্রটা প্রয়োগ করব, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। দেখতে পাচ্ছেন নিচের লেয়ারটা কিন্তু মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। সব আমাদের নিচেও সাদা এসেছে, আবার এই মাঝখানের সাথে মিলছে। এখানে রেড, এখানে সবুজ, এখানে অরেঞ্জ, এখানে ব্লু, সবগুলো কিন্তু মিলে গেছে। এখন আমাদের এই মাঝখানের লেয়ারটা মিলাইতে হবে। মাঝখানের লেয়ারটা একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন মাঝখানের লেয়ারটা কী আছে। মাঝখানের লেয়ারটা মিলানোর জন্য আমরা একই সূত্রই কিন্তু প্রয়োগ করবো। আমাদের নতুন সূত্রের প্রয়োজন নাই, শুধু একটু ভিন্নভাবে প্রয়োগ করব। দেখুন, তো এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের দুইটা করে কালার দরকার। দুইটা কালার কি, এখানে আমাদের সবুজ এবং এখানে রেড। এই সাইডে সবুজ হবে, এই সাইডে রেড, এরকম একটা কিউব দরকার। এরকম কিউবটা কোথায় আছে, এই যে এখানে উপরে আছে, আমরা দেখতে পাচ্ছি সবুজ এবং রেড। তো এরকম একটা কিউব পেলে আমরা কাছাকাছি কালারের কাছে নিয়ে যাব, যদি থাকে আর কি। তো এই যে এখানে রেড আছে, আমরা রেডকে রেডের উপরে নিয়ে আসব। এখন আমাদের এখানে দেখব যে কোন দিকে নিতে হবে। এখানে দেখতেছি আমরা এটাকে ডান পাশে নিচে আসবে। তো ডান পাশে যদি নিচে আসে, আমরা কি করব, ডান হাতের সূত্রটাই, এই সূত্রটাই ইউজ করব। কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে। আর যদি ডানে আনতে হয়, তাহলে আমরা প্রথমে একবার বামে ঘুরিয়ে দেব। বামে ঘুরিয়ে দিয়ে এখন আমরা সূত্রটা প্রয়োগ করব, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে সাদা গুটিটা কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে। এইটা ডিসপ্লেস হয়ে গেলে আমরা এটাকে আবার আগের স্থানে বসিয়ে দেব। এখানে যদি একবারে আমরা বাম হাতের সূত্রটা প্রয়োগ করি, কারণ এই বাম দিকে এটা মিল আছে, মিলে যাবে। যেমন লেফট ব্যাক, আপ ব্যাক, লেফট আপ। এই যে দেখুন, আমাদের মাঝখানের এটা কিন্তু মিলে গেছে, আবার সাদাটাও আগের জায়গায় চলে গেছে। এখন দেখবো আমরা এই পাশটা দেখবো। এই পাশে আমাদের লাগবে হচ্ছে রেড এবং ব্লু। রেড এবং ব্লু কোথায় আছে, আমরা উপরেই পাবো, এই যে এখানে আছে, এখানে গুটিটা আছে। সো আমরা কাছাকাছি কালারের জায়গায় নিয়ে যাব, এই ব্লুর কাছে নিয়ে আসলাম। ব্লুর কাছে নিয়ে আসার পরে এটাও কিন্তু আমাদের ডান পাশে যাবে। ডান পাশে গেলে আমরা ডান হাতের সূত্রটাই প্রয়োগ করব, কিন্তু তার আগে কী করবো, একবার বামে ঘুরিয়ে দেব। তারপরে আমরা ডান হাতের সূত্র, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। দেখুন সাদা গুটিটা ডিসপ্লেস হয়ে গেছে, শুধু সাদাকে আগের জায়গায় নিয়ে আসলেই হবে। এখন আমরা আবার বাম হাতের সূত্র প্রয়োগ করব, লেফট ব্যাক, আপ ব্যাক, লেফট আপ। দেখুন আমাদের সাদা আগের জায়গায় চলে গেছে এবং মাঝখানেও কিন্তু মিলে গেছে। এবার আমরা আরেকটা কর্নার আছে, এই কর্নার, আর দুইটা কর্নার, এই কর্নারটা মিলাবো। এখানে আমাদের লাগবে, এর জন্য লাগবে অরেঞ্জ, আর এখানকার জন্য লাগবে ব্লু। অরেঞ্জ এবং ব্লু কালারটা কোথায় আছে আমরা দেখব। এই তো অরেঞ্জ এবং ব্লু, এই গুলিটা এখানে আছে। আমরা এখানে ব্লুর সাথে নিয়ে আসলাম। এখন এটা কিন্তু বাম দিকে যাবে, দেখছেন আগেরটা ডান দিকে গেছিলো, কিন্তু এটা কিন্তু বামে বসবে। বামে বসার জন্য আমরা কি করব, তাহলে অপোজিট, বামে যেহেতু বামে যাবে সেহেতু আমরা ডানে সরাবো, উল্টা দিকে সরাবো। ডানে সরায়ে বাম হাতের সূত্র প্রয়োগ করব। বাম হাতের সূত্রটা কি, লেফট ব্যাক, এই যে এই সূত্রটা বামের সূত্রটা একই, লেফট ব্যাক, তারপরে আপ ব্যাক, তারপরে লেফট আপ। একই রকমভাবে আগে সাদাটা ডিসপ্লেস হয়ে গেছে, সাদাটাকে আমরা আগের জায়গায় বসিয়ে দেব, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। এই যে সাদা আগের জায়গায় চলে গেছে এবং এই অংশটাও কিন্তু মিলে গেছে। আর কোনোটা বাকি আছে কিনা আমরা দেখব। এই যে দেখেন আমাদের সেকেন্ড লেয়ারও কিন্তু সব মিলে গেল, সব মিলে গেছে। এখন আমাদের উপরের লেয়ারটা শুধু বাকি আছে। উপরের লেয়ারটা হচ্ছে ইয়েলো লেয়ার। এই লেয়ার মেলানোর জন্য আমরা প্রথমে দেখব যে এল শেপের কোনো কিছু আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এল একটা আছে, এল, এই যে এল। তো এল শেপ যদি এরকম থাকে, না থাকলেও সমস্যা নেই।
যদি না থাকে তাহলেও যে সূত্র, থাকলেও একই সূত্র, তাহলে আপনাদের তাড়াতাড়ি হবে। সেকেন্ড, এটা হচ্ছে থার্ড লেয়ারের সূত্র। থার্ড লেয়ারের সূত্র এখানে আমাদের এই যে সূত্রগুলা এখানে আছে। এখন আমরা এলটাকে কি করব, উল্টো করে ধরবো, যেন এলটা এই দিকে থাকে, এলটা এই দিকে থাকে। তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে সামনের অংশটা এইটিকে ধরবেন, যেরকম আছে এরকমই থাকবে। এটাকে বলে ফ্রন্ট। ফ্রন্ট, সামনে যেহেতু ফ্রন্ট, এই ফ্রন্ট আমরা একবারে নেব। তারপরে কিন্তু ওই ডান হাতের সূত্র, সেম সূত্রটাই অ্যাপ্লাই করব। এই যে ডান হাতের সেম একই সূত্র। ডান হাতের সূত্রটা কি, রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। যেহেতু আমরা ফ্রন্ট একবার করছি, ফ্রন্টটাকে আমরা আগের অবস্থায় নিয়ে যাবো, এই ফ্রন্টকে একবার ব্যাক দেবো। এই যে দেখেন, এখন এখানে একটা মাইনাস তৈরি হলো। যখনই মাইনাস তৈরি হবে, মাইনাস তৈরি হলে আমরা তখন মাইনাসটাকে এইভাবে, হ্যাঁ, এইভাবে সোজাসুজি ধরবো। এটা কিন্তু এরকম ধরা যাবে না, এটাকে এরকম রাখতে হবে। আপনার সামনে এরকম অংশ থাকবে, মাইনাসটা এরকম রাখতে হবে, হরিজন্টালি থাকবে। তো এখন আমরা আবার সেম সূত্র প্রয়োগ করব। একই রকমভাবে ফ্রন্ট একবার দেব, তারপরে ডান হাতের সূত্র। ফ্রন্ট একবার দিলাম, তারপর ডান হাতের সূত্রটা রাইট আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, এবং ফ্রন্টকে আগের জায়গায় নিয়ে দেব। এই যে দেখেন, আমাদের এখানে ক্রস কিন্তু তৈরি হয়ে গেছে। ক্রস তৈরি হলে আমরা আবার এই মাঝখানগুলো দেখবো যে মাঝখানগুলো মেলে কিনা। আর যদি মেলে তো ভালো, না মেলেও সমস্যা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা মিলছে, এই যে ব্লুর সাথে ব্লু মিলছে এবং রেডের সাথে রেড মিলছে। তো যে দুইটা আমাদের মিলে যাবে, এই দুইটা আমরা এইরকম পিছন রাখবো, ডান হাতে এবং ব্যাক সাইড এরকম রাখবো। আর যদি একটা মেলে তাহলে পিছনে রাখবো। তো রাখার পরে আমরা এখন এই মিডলের সূত্রটা, এই সূত্রটা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সূত্রটা কি, আমার সাথে সাথে আপনারা করেন। প্রথমে দেখে বড় মনে হবে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলেই খুব সহজ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। মিডলের সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, রাইট আপ, রাইট ব্যাক, আপ, রাইট, আপ ব্যাক দুইবার, দেন রাইট ব্যাক। এই এখন আমরা দেখব যে মিলে যায় কি না। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু চারটা মিডেলই মিলে গেছে। যে আমাদের ক্রসও মিলছে, আবার এই যে অরেঞ্জের সাথে অরেঞ্জ, ব্লুর সাথে ব্লু, রেডের সাথে রেড এবং গ্রিনের সাথে গ্রিন মিলে গেছে। এখন আমাদের খুব আর দুইটা সূত্র, এখন আমাদের কর্নারগুলো মিলাতে হবে। আমরা কর্নারগুলো দেখব যে যেখানে যে গুটির প্রয়োজন সেটা আছে কিনা। এখানে কিন্তু আমাদের উপরের কর্নারেও কিন্তু নিচের কর্নারের মতো তিনটা করে রং প্রয়োজন। এখানে ইয়েলো, এই সাইডের জন্য রেড, এই সাইডের ব্লু দরকার। এটা কিন্তু এখানে নাই, মানে এই কর্নার মেলেনি। এই কর্নারে কিন্তু আমাদের তিনটা ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো দরকার, মেলেনি। এই সাইডটাও কিন্তু মেলেনি, এটাও কিন্তু মেলেনি। দেখা যাচ্ছে যে আমাদের কোনো চারটা কর্নারই একটাও কিন্তু মেলেনি। তো এটা মেলানোর জন্য আমরা কর্নার যে কোনোভাবে ধরবো, ধরে আমরা কর্নারের সূত্র প্রয়োগ করবো। কর্নারের সূত্র আমাদের এই সূত্রটা, আপনারা আমার সাথে সাথে করেন, হয়ে যাবে। এল ব্যাক, আপ, রাইট, আপ ব্যাক, এল, আপ, রাইট ব্যাক। আমরা দেখব যে মেলে কিনা, কোনো একটা মেলে কিনা আমরা দেখব। এখনও কিন্তু মেলেনি, এখনও কিন্তু একটা মিলছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু মিলছে, এই কর্নারটা এই যে মিলে গেছে। আর কিন্তু এগুলো কিন্তু এখনও মেলেনি। যে কর্নারটা মিলবে, এই কর্নারটা আমাদের ডান পাশে থাকবে। ডান পাশে থেকে আমরা সেই সূত্রটা আবার অ্যাপ্লাই করব। সূত্রটা লেফট ব্যাক, আপ, রাইট, আপ ব্যাক, লেফট, আপ, রাইট ব্যাক। এখন আমরা একটু দেখব আবার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই তো আমাদের পুরোপুরি কিন্তু মিলে গেছে। আমাদের যদিও আরেকটা সূত্র, ফাইনালের একটা সূত্র আছে, তো এই সূত্রটা দরকার হয়নি। কিন্তু আপনাদের যদি না মিলতো, কর্নারের গুটিগুলো আসলে আমাদের ওই সূত্রটা দরকার হতো। এই সূত্রটা আপনারা একটু দেখে রাখেন। হ্যাঁ, সূত্রটা একই রকম সহজ, একটু বড় সূত্র, কিন্তু করলে সহজ হবে। রাইট, তারপরে আপ ব্যাক দুইবার, দেন রাইট ব্যাক, তারপরে আবার আপ ব্যাক, রাইট, আপ ব্যাক, রাইট ব্যাক, তারপরে আবার আমরা বাম পাশে, এই পাশে সূত্রটা প্রয়োগ করা দরকার। এই পাশে লেফট ব্যাক, আপ দুইবার, লেফট, আপ, লেফট ব্যাক, আপ, লেফট। ধন্যবাদ সবাই।